দেখো, প্রথমত যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মী ছিলেন এবং যাদের নাম এফআইআর এ রয়েছে সেই সেই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে এবং পুলিশ ইনভেস্টিগেশন করতে পারবে সেই নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমাকে বলবো, যে আন্দোলনকারীরা এতদিন বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন তাদের কিন্তু এবার তাদের আন্দোলনের যে জায়গা রয়েছে সেটা বদলাতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে একেবারে বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্কের মধ্যে সুইমিং পুল লাগোয়া যে অঞ্চল রয়েছে সেখানে তাদের এই আন্দোলনকে সরিয়ে নিয়ে যেতে হবে এবং পর্যায়ক্রমে অর্থাৎ এক এক ধাপে 200 জন আন্দোলনকারী একসাথে উপস্থিত থেকে তারা 24 ঘন্টাতেই আন্দোলন করতে পারবেন সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআর এ নাম থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না, এটাই জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে। তদন্ত চলবে, পুলিশকে ধীরে চলো নীতি নিয়েই চলতে হবে। আর কি কি নির্দেশ দেওয়া হলো আদালতের তরফে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, একেবারে তারা যেটা কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন যে তাদের বিরুদ্ধে যেন কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয়, সেই আবেদনে কিন্তু কলকাতা হাইকোর্ট স্বীকৃতি দিয়েছে এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্ট তাদের এই যে আবেদন ছিল সেই আবেদনে কিছুটা পরিবর্তন এনেছে এবং এবং তুমি জানো যে ইতিমধ্যে পুলিশের তরফ থেকেও কলকাতা হাইকোর্টে এই মামলায় একটা আবেদন করা হয়েছিল যে আন্দোলনকারীরা যে জায়গায় অর্থাৎ বিকাশ ভবনের যে অংশে আন্দোলন করছেন সেটা কন্টিনিউ করলে সেখানে কিন্তু সাধারণ মানুষের এবং এই বিকাশ ভবনে যে প্রায় 55টি অফিস রয়েছে সেই অফিসের সরকারি কর্মীদের বা অন্যান্য কর্মীদের তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। ফলে পুলিশকে আইন শৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ফলে সেই বিষয়টাও যেন কলকাতা হাইকোর্টের তরফে বিচার বিবেচনা করে দেখা হয় সেই অনুরোধ তারা কলকাতা হাইকোর্টের কাছে করেছিলেন। ফলে পুলিশের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল এবং আন্দোলনকারীদের তরফে যে আবেদন করা হয়েছিল দুটি আবেদনই কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে খতিয়ে দেখেছে এবং খতিয়ে দেখার পরই কলকাতা হাইকোর্টের নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা চলবে না, ইনভেস্টিগেশন চলবে, কিন্তু এক্ষেত্রে পুলিশকে ধীরে চলন নীতি নিয়ে চলতে হবে এবং তার পাশাপাশি এই শিক্ষক শিক্ষিকাদের ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে সুপারিশ নোটিশ পাঠানো হয়েছে সেটাও কিন্তু বলবৎ হবে না বা সেটাও কার্যকর হবে না, সেটাও আজকের নির্দেশে বলা হয়েছে। এর পাশাপাশি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি খুব স্পষ্টতই বলেছেন যে যারা ওখানে আন্দোলন করছেন তাদের প্রতি প্রত্যেকের সহমতি, কিন্তু এই আন্দোলনকে নির্দিষ্ট পথে কোথাও একটা গিয়ে সাধারণ মানুষ যাতে অসুবিধা না হয় সেই বিষয়টাও কলকাতা হাইকোর্টকে দেখতে হবে এবং সেই জন্যই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই বন্দোবস্ত করা হয়েছে যে সেখানে তারা আন্দোলন করতে পারবেন, কিন্তু একেবারে বিকাশ ভবনের সামনে নয়, উল্টো দিকে সেন্ট্রাল পার্কে তারা এই আন্দোলন করতে পারবেন এবং এই আন্দোলন যখন তারা করবেন সেই সময় সম্ভব হলে প্রশাসনের তরফ থেকে অস্থায়ী তাঁবু এবং তার পাশাপাশি বায়ো টয়লেট এবং তার পাশাপাশি বলা হয়েছে যে পানীয় জল এই সমস্তটার বন্দোবস্ত কিন্তু করতে হবে প্রশাসনকে। সেই অনুরোধও মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছেন। ফলে তুমি জানো যে এই যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে এই দুই নেতা সুদীপ কোনার এবং তার পাশাপাশি ইন্দ্রজিৎ মণ্ডল তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তারা বলেছিলেন যে এই গোটা বিষয়টাতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক, এফআইআর খারিজ করুক এবং তার পাশাপাশি তাদের যে প্রোটেকশন বা তাদের বিরুদ্ধে করা যেন কোনো পদক্ষেপ না দেওয়া হয় সেটাকে নিশ্চিত করুক। সেই বন্দোবস্তই আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু করা হয়েছে।